আচ্ছা, এই ম্যাথটাকে শুধুমাত্র এই ম্যাথটা এই ডিভিশনে আসতে পারে। এই ম্যাথটা কখনোই কি হবে না এইচএসসি বা ওগুলোতে আসবে না। আর এই ডিভিশনের মধ্যেও যদি একদমই একটু এক্সেপশন টাইপের ম্যাথ, এটা একটা এক্সেপশনাল টাইপের ম্যাথ, মানে একটু ব্যতিক্রম টাইপের ম্যাথ। চলো তোমার দেখাই ব্যতিক্রম টাইপের ম্যাথ কেন। কোয়েশ্চন করছে কি, কোয়েশ্চন করছে এই যে N2O4 এটা বিয়োজিত হয়েছে, এটার বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে N2O4 এই গ্যাসটার N2O4 এই গ্যাসের কি দেওয়া আছে এখানে, প্রাথমিক চাপ তোমাকে দেওয়া আছে, মানে ইনিশিয়াল চাপ তোমাকে দেওয়া আছে। ইনিশিয়াল চাপ ছিল এত, এখন 30 মিনিটে এই চাপটা কমে কত হয়ে গেছে, এত হয়ে গেছে। তাহলে এখন N2 গ্যাস উৎপত্তির হার কত জিজ্ঞেস করছে। আচ্ছা, কাহিনী তোমাকে একটা আমি বলি, এই যে N2O4 আছে না, N2O4 এটা যখন বিয়োজিত হয়, এটা বিয়োজিত হয়ে কী তৈরি করে জানো, বিয়োজিত হয়ে এখানে 2NO2 তৈরি করে, বিয়োজিত হয়ে কী তৈরি করে, 2NO2 এই গ্যাস তৈরি করে। আচ্ছা, একটা জিনিস তোমাকে আমি বলছিলাম, যদি গ্যাসীয় বিক্রিয়া হয় তাহলে গ্যাসীয় বিক্রিয়া হইলে তোমার কি করা যায় বলো তো, ওই যে আমার বিক্রিয়ার হারটাকে কিন্তু চাপের পরিবর্তন দিয়েও বের করা যায়, পড়াইছিলাম না জিনিসটা। গ্যাসীয় বিক্রিয়া হলে কি করা যায়, চাপের পরিবর্তন দিয়েও কিন্তু বিক্রিয়ার হার বের করা যায়। এখন কোয়েশ্চনে কি দেওয়া আছে, কোয়েশ্চনে দেওয়া আছে যে তোমার এখানে এই N2O4 যেটা আছে, এই N2O4 এর চাপের পরিবর্তন দেওয়া আছে। তাহলে N2O4 এ কি দেওয়া আছে, চাপের পরিবর্তন দেওয়া আছে। তাহলে N2O4 এর চাপের পরিবর্তন এটা কত আসবে বলো তো। চাপের পরিবর্তন কি ইনিশিয়ালি এই এখানে শেষ হচ্ছে 0.28 আর আগে কত ছিল, আগে ছিল 0.46। তাহলে কত আসবে দেখো, এটা এই 0.28 মাইনাস 0.46, তাহলে আসছে এটা -0.18 এত অ্যাটমসফিয়ার আসছে। আর বলো তো সময়ের পরিবর্তন এখানে করে দেওয়া কোয়েশ্চনে, ডেল্টা টি এখানে করে দেওয়া, ডেল্টা টি এখানে দেওয়া হচ্ছে 30 মিনিট, 30 মিনিটকে তুমি সেকেন্ডে নিয়ে যাও, তাহলে সেকেন্ড কত আসবে, 30 গুণন 60, তাহলে 1800 সেকেন্ড আসবে। তাহলে এখানে আসবে 1800 সেকেন্ড। তাহলে 1800 সেকেন্ডে চাপ পরিবর্তনে এত, তাহলে এখন তোমাকে বলছে NO2 গ্যাসের উৎপত্তির হার কত। তাহলে NO2 গ্যাসের উৎপত্তির হার বের করতে বসে, মানে তুমি তাহলে এখানে এখানে তুমি যদি বিক্রিয়ার হারটা লিখো, দেখো এখানে যদি বিক্রিয়ার হারের রিঅ্যাকশন লিখতে চাই, ইকুয়েশন লিখতে চাই, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি বলো তো। তুমি যদি এখানে বিক্রিয়ার হার, আচ্ছা চাপের পরিবর্তনটাকে আমরা এভাবে লিখতে পারি না। দেখো পরিবর্তনকে কিন্তু যে কোনো পরিবর্তনকে আমরা ডেল্টা দিয়ে লিখতে পারি, আবার বা এই ডি দিয়েও লিখতে পারি না, ওই যে ডিডিএক্স বা ওরভাবে লিখতে পারি না, ডি দিয়েও লিখতে পারি, কিন্তু পরিবর্তনটাকে আমরা ডি দিয়েও কিন্তু প্রকাশ করতে পারি পরিবর্তনটাকে। তাহলে এই যে N2O4 এর চাপের পরিবর্তন লিখলাম, এটাকে আমি চাইলে কীভাবে লিখতে পারি বলো তো, এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি কিন্তু ডিপি অফ, মানে চাপের পরিবর্তন কার, N2O4, এটাকে লেখা যায় এভাবে। দেখো তো এই যে N2O4 এর চাপের পরিবর্তন, যে কোনো পরিবর্তন কিন্তু আমরা ডি দিয়েও প্রকাশ করতে পারি। তো N2O4 এর চাপের পরিবর্তনকে আমি ডিপি লিখতে পারি, চাপের পরিবর্তনকে আমি ডিপি দিয়ে প্রকাশ করতে পারি, আর এটা N2O4 এর এটা, মানে আমি যদি লিখি এখানে পরিবর্তনকে তো এভাবে লেখা যায়, তাহলে চাপের পরিবর্তন এটাকে আমরা ডিপি দিয়ে প্রকাশ করতে পারি, এটাকে আমরা ডিপি এভাবে লিখতে পারি। তাহলে এরপরে দেখো ডিটাকে চলে প্রেশারটাকে উপরে লিখি ডিপি। এরপর দেখো এখন তাহলে বিক্রিয়ার হারকে আমি কীভাবে লিখবো, এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে হচ্ছে ডিপি অফ N2O4 ডিভাইডেড বাই ডিটি, যেহেতু আমি এখানে ডেল্টা টি এখানে উপরে ডেল্টা লিখি নাই, তাই এখানে ডিটি বসাবো। বাট এটার ক্ষেত্রে কি আসবে বলো তো, একটা মাইনাস আসবে। কেন মাইনাস আসবে, কারণ এটা বিক্রিয়ক, কারণ এটা দেখো এটা হচ্ছে বিক্রিয়ক, এটা দেখো বিক্রিয়ক, এটা বিক্রিয়ক। ইকুয়াল টু তুমি কি লিখতে পারো বলো তো, ইকুয়াল টু তুমি লিখতে পারো এই যে চাপের পরিবর্তন অফ NO2, কিন্তু এখানে ডিটি লেখার সময় অবশ্যই এখানে 2 দিয়ে তোমাকে এখানে করতে হবে, ভাগ করতে হবে। কেন, কারণ দেখো এখানে সহগে কিন্তু 2 আছে, আর তুমি এখানে বিক্রিয়ার হার সমীকরণ লিখতেছো। এখন তোমাকে একটু করে আমাকে বলো তো, তোমাকে কোনটা বের করতে হবে, তোমাকে হ্যাঁ ডেলপি লিখলেও হবে, তোমাকে কি বের করতে বলছে NO2 উৎপাদনের হার, তাহলে তোমাকে কি 2 সহ বের করতে হবে নাকি 2 ছাড়া বের করতে হবে বলো তো। তোমাকে কিন্তু বিক্রিয়ার হার জিজ্ঞেস করে নাই, বলছে NO2 উৎপত্তির হার। তাহলে এটা তারা আসলে বোঝাচ্ছে ডিপি অফ NO2 ডিভাইডেড বাই ডিটি, এই 2টা কিন্তু নাই, এইগুলাই মিস্টেক করে ফেলে। এই বিক্রিয়া হার একদম পান্তাভাত টাইপের টপিক, দুনিয়ার ইজি টপিক, এর থেকে ইজি টপিক হইতেই পারে না।
বাট প্রবলেমটা হচ্ছে ওই যে কখন ভাগ করবা না এটাই বুঝে না পোলাবেন। বাট বোঝার একটা সিম্পল নিয়ম হচ্ছে তোমার যদি নিজের কিছু বের করতে বলে তাহলে ওই 2 দিয়ে ভাগ বা 3 দিয়ে ভাগ করবা না। বাট তোমার যদি বিক্রিয়ার হার বের করতে বলে তাহলে তুমি ভাগ করবা। বুঝছো নাকি বোঝা নাই বলো? তাহলে তুমি কি করবা ভাই, তুমি যেটা করবা এইটা বের করবা। দেখো কোনটা বের করবা, তুমি বের করবা এইটা, তুমি বের করবে এই জিনিসটা বের করবা, তুমি বের করবে এই জিনিসটা, তুমি বের করবে এই জিনিসটা। এই জিনিসটা ইকুয়াল টু কত হবে? এই জিনিসটা ইকুয়াল টু হবে 2 গুণন এই জিনিসটা। বলো বুঝছো কি না সবাই? আর দেখো কোয়েশ্চনে কিন্তু কি দেওয়া আছে, কোয়েশ্চনে কিন্তু তুমি এইটাও জানো, ডেল্টা টিও ডিটিও জানো এখানে, তাহলে জাস্ট ডাটা বসাই দাও। তাহলে 2 গুণন এখানে তো মাইনাস, আর এখানে হচ্ছে মাইনাস 1.18 ডিভাইডেড বাই হচ্ছে 1800। বলো কত আসছে, কত আসছে এখানে? 2 ইন্টু 0.18 ডিভাইডেড বাই 1800, তাহলে এখানে আসছে 2 ইন্টু 10 ইনভার্স অফ 4, 2 গুণন 10 ইনভার্স অফ 4, আর একক আসবে কি অ্যাটমসফিয়ার সেকেন্ড ইনভার্স 1। অ্যাটমসফিয়ার কি এলো? এটা হচ্ছে আমার আনসার। বলো বোঝা গেছে কিনা সবার? বলো এটা কি বুঝতে পারছো সবাই? একটু করে কমেন্ট আমাকে জানাও এটা বুঝতে পারছো কিনা।